বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি বানিয়ে ফেললাম চিকেন দই পোস্ত। দুপুরের খাওয়াটা জাস্ট জমে ক্ষীর। তোমরাও শিখবে কী করে বানালাম? চলো রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে বসে পড়েছি কাটবো বলে, কারণ মাংস করবো আর তাতে আলু দেবো না, তাই কি হয়। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি কিছু ভালো করে করব মনে করলে কেন জানি না সেটা গন্ডগোলই হয়ে যায়। যেমন এখন তোমাদের পেঁয়াজটা দেখাতে গেলাম কেমন হাত থেকে পড়ে গেল। যাই হোক, পেঁয়াজটা টুকরো করে কেটে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর লাগবে আদা আর রসুন। আদা রসুনটাও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। চিকেন দই পোস্ত বানানোর জন্য একটা বাটিতে কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা গলে যাওয়ার পর পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি এই পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করেছি। পেঁয়াজটা একদম বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরপর দেব টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। অ্যাড করব চিকেন। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। চিকেনটা রান্না হোক, চলো আমরা মশলার পেস্টটা তৈরি করে নিই। মশলার মধ্যে আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, আমি খুব সামান্য নিয়েছি। দেব জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কোনো মশলা লাগবে না। অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই। যেহেতু চিকেন দই পোস্ত বানাচ্ছি তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। চিকেনটা থেকে দেখো কত জল বেরিয়েছে। দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট, দিয়ে কষানোর পালা। যত বেশিক্ষণ কষানো হবে চিকেনের টেস্টও কিন্তু তত বেশি হবে, তাই ধৈর্য ধরে ভালো করে কষাতে থাকবো। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এই পেস্টটা দেওয়ার সাথে সাথেই গ্রেভির টেক্সচারটা খুব ঠিক হয়ে গেল। যাই হোক, এখনও কষানো অনেক বাকি। কষাতে কষাতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর আরও কিছুটা নুন, কারণ নুনটা একটু কম হয়েছিল তাই। এরপর 2 বাটি জল অ্যাড করে ভালো করে ফুটতে দেব। ফুটতে ফুটতে যখন মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি আমাদের চিকেন দই পোস্ত। তো যারা যারা ভিডিওটা দেখছো তাদের বলবো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো।